আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 12টি বিবাহের সুন্নত সম্পর্কে জানব যা প্রত্যেক ছেলে মেয়েদের জানা উচিত। যে সকল ভাইয়েরা বোনেরা বিবাহ উপযুক্ত, যারা বিবাহ নিয়ে ভাবছেন তাদের অথবা যারা অভিভাবক আছেন তারা জেনে নিন বিবাহের 12টি সুন্নত। নম্বর 1, মাসনুন বিবাহ সাদাসিদে ও অনাড়ম্বর হবে, যা অপচয়, অপব্যয়, বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতি, গানবাদ্য, ভিডিও, অডিও মুক্ত হবে এবং তাতে যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মহারণার শর্ত থাকবে না। তাবরানী হাদিস নম্বর 3612। নম্বর 2, সৎ ও খোদাবিরু পাত্রপাত্রীর সন্ধান করে বিবাহের পূর্বে পয়গাম পাঠানো। কোনো বাহানা বা সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে দেখে নেওয়া মুস্তাহাব, কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত তা সুন্নতের পরিপন্থী ও পরিত্যাজ্য। সহিহ বুখারী হাদিস নম্বর 5090। নম্বর 3, শাওয়াল মাসে এবং জুমার দিনে মসজিদে বিবাহ সম্পাদন করা ভালো। উল্লেখ্য, সকল মাসের যে কোনো দিন বিবাহ করা জায়েজ আছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1423। নম্বর 4, বিবাহের খবর ব্যাপকভাবে প্রচার করে বিবাহ করা এবং বিবাহের পরে আক্ত অনুষ্ঠানে উপস্থিত লোকদের মাঝে খেজুর বন্টন করা সুন্নত। সহিহ বুখারী হাদিস নম্বর 5147। নম্বর 5, সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করা। আবু দাউদ হাদিস নম্বর 2106। নম্বর 6, বাসর রাতে স্ত্রীর কপালের ওপরের চুল হাতে নিয়ে এই দোয়া পড়া: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। দোয়াটি আবার বলছি: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। আবু দাউদ হাদিস নম্বর 2160। নম্বর 7, স্ত্রীর সঙ্গে প্রথমে অন্তরঙ্গতা সৃষ্টি করবে, তারপর যখনই সহবাসের ইচ্ছে হয় তখন প্রথমে নিম্নোক্ত দোয়া পড়ে নেবে। দোয়াটি হল: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটি আবার বলছি: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সহিহ মুসলিম হাদিস নম্বর 1434। উপরোক্ত দোয়া না পড়লে শয়তানের তাসিরে বাচ্চার উপর কুপ্রভাব পড়ে, অতঃপর সন্তান বড় হলে তার মধ্যে ধীরে ধীরে তা প্রকাশ পেতে থাকে এবং বাচ্চা নাফরমান ও অবাধ্য হয়। সুতরাং পিতামাতাকে খুবই সতর্ক থাকা জরুরি। নম্বর 8, বাসর রাতের পর স্বীয় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং গরিব মিসকিনদের তাওফিক অনুযায়ী অলিমা খাওয়ানোর আয়োজন করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 1427। নম্বর 9, কোনো পক্ষ জেওরের শর্ত করা নিষেধ এবং ছেলের পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। আহসানুল ফতুয়া খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 13। নম্বর 10, কনের ইজনের জন্য সাক্ষীর কোনো প্রয়োজন নেই, সুতরাং ছেলের পক্ষের লোক ইজন শুনতে যাওয়া অনর্থক এবং বেপরদা, সুতরাং তা সম্পূর্ণ নিষেধ। মেয়ের কোনো মাহরাম বিবাহের এবং উকিল হওয়ার অনুমতি নিবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1421। নম্বর 11, শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সাথে অধিক সংখ্যক লোকজন নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতার উপর বোঝা সৃষ্টি করা আজকের সমাজে একটি জঘন্য কুপ্রথা, যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক। সহিহ বুখারী হাদিস নম্বর 2697। নম্বর 12, অলিমায় অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচু মানের খাবারের ব্যবস্থা করা জরুরি নয়, বরং সামর্থ্য অনুযায়ী খরচ করাই সুন্নত আদায়ের জন্য যথেষ্ট। যে অলিমায় শুধু ধনী ও দুনিয়াদার লোকদের দাওয়াত দেওয়া হয়, দিনদার ও গরিব মিসকিনদের দাওয়াত দেওয়া হয় না, সেই অলিমাকে হাদিসে নিকৃষ্টতম অলিমা বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এ ধরনের অলিমা আয়োজন থেকে বিরত থাকা উচিত। আবু দাউদ হাদিস নম্বর 3754। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নত মোতাবেক বিবাহ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।